আজ 29 এপ্রিল জানাবো আজকের গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। প্রথমেই জেনে নেব শিরোনাম। পরে যেন কাঁদতে না হয়, জাহাঙ্গীরের বাড়ির সামনে দাঁড়িয়ে দাবাঙ্গ অফিসারের হুঁশিয়ারি, তন্ন তন্ন করে খোঁজা হলো প্রাপ্তিকে। মমতাকে নিয়ে নেট দুনিয়ায় কার্যতমী মহিলা মুখ্যমন্ত্রীর অপমানে ফুঁসছে বাংলা, ধিৎকার টলি পাড়ায়। একাধিক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতির সঙ্গে সহবাস, স্বল্প বাসনাদের সঙ্গে সন্দেহ গা ভাসালেন সিঙ্গাম আইপিএস অজয় পাল শর্মার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠল। বাংলার ভোট শেষ হলেই বাড়বে তেলের দাম, দেশজুড়ে আশঙ্কার মুখ খুললেন মোদী সরকার। সমাজ মাধ্যমে বিতর্কিত পোস্টের জের, কলকাতা পুলিশ কর্মীকে সাসপেন্ড করে জারি নির্দেশিকা। ভোট শুরুর কয়েক ঘন্টায় আগেই শুভেন্দুকে নিয়ে বিরাট ঘোষণা, হাইকোর্টের নির্দেশিকা তোলপাড় ভবানীপুর। 30 মে পর্যন্ত অ্যারেস্ট করা বারণ, ভবানীপুরে বিস্ফোরক মমতা, ফাঁস করলেন পুলিশের গোপন ছক। বঙ্গে ভোট প্রচার শেষ করেই সিকিমে মোদী, ভোট 6টার মধ্যে পর্যটকদের গ্যাংটক ছাড়ার নির্দেশ। ভোটের আগে কি জেল ভরবে? 1534 জন শ্রীগড়ে কমিশনের ট্রাভেল মেকার তালিকায় কি দিয়ে নজরবিহীন সংঘাত হাইকোর্টের। মাঝরাতে মেয়রের বাড়িতে বাহিনী, ফিরাদ বললেন নকশাল আমলে এমন দেখেছি। আসছি বিস্তারিত খবরে। সকাল থেকে প্রাপ্তিকে খুঁজছে পুলিশ, ফলতা তৃণমূল প্রাপ্তি জাহাঙ্গীর খানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনই অভিযোগ তুলল পুলিশ। সোজা জাহাঙ্গীরের বাড়ির সামনে পৌঁছে গেলেন পুলিশ পর্যবেক্ষক অজয় শর্মা পাল। গত কয়েকদিন ধরে এলাকায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে এই জাহাঙ্গীরের বিরুদ্ধে। এমনই অভিযোগ নতুন নয়, এর আগেও একাধিক ভোটে তার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার সকাল থেকে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার নেতৃত্বে জাহাঙ্গীরকে খোঁজা হলেও একাধিক এলাকায় পাওয়া যায়নি। বাড়িতে গাড়িতে তন্ন তন্ন করে খোঁজা হয়েছে তাকে, কোথাও খুঁজে পাওয়া যায়নি তাকে। এরপর বাড়ির সামনে পৌঁছে যান পুলিশ পর্যবেক্ষক, তাকে রীতিমতো ধমক দিতে দেখা যায়। পরিবারের সদস্য প্রতিবেশীদের রীতিমতো ধমক দিতে দেখা যায় অজয় শর্মা পালকে। তিনি বলেন ওর বাড়ির লোকদের বলে দেবেন উনি যা করেছেন তাতে পরে যেন কাঁদতে না হয়। এই বিষয়ে জাহাঙ্গীরের সঙ্গে কথা বলে তিনি অভিযোগ অস্বীকার করে। তিনি জানান যে তিনি কাউকে ভয় পাচ্ছেন না। ফোনে যোগাযোগ করা হলেও জাহাঙ্গীর বলেন আমি 5000 লোককে নিয়ে জনসভা করেছি, কাউকে ভয় পাই না, আমি ভয় পাওয়ার ছেলে নয়। ডায়লগ দিচ্ছি আর চমকানোর চেষ্টা করছে, এতে কোনো কাজ হবে না। 2026 হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের ঠিক মুখে এক কার্যত ঘটনার সাক্ষী থাকলো গোটা বাংলা সাইবার দুনিয়ায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শরীর নিয়ে অত্যন্ত কুরুচিকর এবং যৌনগন্ধি একটি মিম সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার ক্ষোভে ফেটে পড়েছেন নাগরিক সমাজ। 71 বছর বয়সী একজন প্রবীণ রাজনীতিবিদদের ব্যক্তিগত সম্মানকে এভাবে জনসমক্ষে বিতর্কিত করার ঘটনার কাঠগড়ায় উত্তরপ্রদেশের এক যুবক, যার নৈপথ্য বিজেপি রয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। পরিচালক পারমিতা মুন্সির মতে এটি নিছকই বঙ্গ নয়, বরং এটি এক ধরনের সাবলীলতা, ভায়োলেন্স এবং প্রতীকের হিংসা। অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় মিমটিকে দেখার ইচ্ছা প্রকাশ না করলেও ধিৎকার জানিয়ে বলেছেন বাংলার রুচিবোধ এবং সংস্কৃতির পরিপন্থী এই কাজ দেখে তার ইন্দ্রিয় তপ্ত হয়ে উঠেছে। এমনকি বিরোধিতা শিবিরের সদস্য রূপা গঙ্গোপাধ্যায় বা পাপিয়া অধিকারীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন রূপাঞ্জনা মিত্র, নারী হিসাবে তাদের প্রতিক্রিয়া কি। পরিচালক মানসী সিংহা এবং অভিনেত্রী রূপালী রায় ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন রাজনীতির ঊর্ধ্বে উঠে একজন মহিলার এই আত্মসম্মান বোধকে রাজনৈতিক ঊর্ধ্বের উঠে একজন মহিলার এই অসম্মান কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। সিঙ্গাম ভেশ পুষ্পা, দ্বিতীয় দফা ভোটের আগেই এই শব্দ বন্ধ এখন ভাইরাল। নৈপথ্য ফলতার বিধানসভা কেন্দ্রীয় তৃণমূলের প্রাপ্তি জাহাঙ্গীর খান ও ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হওয়া উত্তরপ্রদেশের সিঙ্গাম অজয় পাল শর্মা তৃণমূল প্রাপ্তির বাড়ির সামনে গিয়ে তার হুঁশিয়ারি দেওয়ার ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। এরপরই অজয় পাল শর্মার বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছে তৃণমূলের নেতা শান্তনু সেন বলেছেন বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তার অভিযোগ অজয় পাল শর্মার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পুলিশের পোস্টিং দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তার চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার অভিযোগ একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে অজয় পাল শর্মার। তার কথায় উত্তরপ্রদেশের পুলিশ যার বিরুদ্ধে এত অভিযোগ, যার বিরুদ্ধে পুলিশ পোস্টিং দেওয়ার নাম করে টাকা খাওয়ার অভিযোগ রয়েছে, যার সঙ্গে একাধিক মহিলার বিয়ের প্রতিশ্রুতি হিসেবে সহবাসের অভিযোগ রয়েছে, তাকে এখানে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হলো। বাংলা
বাংলার মাটি আলাদা সেটা বুঝতে হবে। বাংলা এসব মেনে নেওয়া হবে না। প্রসঙ্গত অজয় পাল শর্মার একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেল পোস্ট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র। সেখানে দেখা যাচ্ছে স্বল্প বাসনা নৃত্যদের সঙ্গে ছন্দে নাচছেন অজয় পাল শর্মা। সেই ভিডিও সামনে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। ভিডিওটি পোস্ট করে মহুয়া লেখেন, আশা করি আপনার পুলিশ দক্ষতা নাচের দক্ষতার চেয়েও ভালো। তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ওনার নাচের কি ইচ্ছা আছে আমি জানি না, তবে এখানে বসে এসব চলবে না। পুলিশ অবজার্ভ হয়ে এখানে যে নাচগুলো করছেন এগুলো এখানে চলবে না, এটা বাংলার মাটি। তিনি আরও বলেন, যাদের অঙ্গিনায় এসেছেন তারা তো রয়েছেই কেন্দ্রে বসে, এখানে যাদের বিরুদ্ধে এসেছেন এখানে তো পুষ্পাও রয়েছে। অজয় পাল শর্মার বিরুদ্ধে নির্বাচনীয় বিধিভঙ্গের অভিযোগ তুলল আদালতের মামলাও হয়েছে, তবে সেই মামলার ধাপে ঢোকেনি রিটেক, তবে সেই মামলার ধোপে ঠেকেনি। বিচারপতি কৃষ্ণরাও স্পষ্ট দেন, 19 এপ্রিল পর্যন্ত নির্বাচনের কাজ যুক্ত থাকার কোনো আধিকারিকদের কাজে হস্তক্ষেপ করবে না আদালত। 4 রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনে একেবারে শেষ ধাপে বুধবার পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। তারপরেই চড়চড়িয়ে তেল, গ্যাস এবং অন্যান্য জ্বালানির দাম বাড়বে বলে আশঙ্কায় ভুগছেন দেশবাসী। বেশ কয়েকটি জায়গায় পেট্রোল মজুত করে রাখতে শুরু হয়েছে প্যানিক বাহিট। এখন পরিস্থিতিতে তেলের দাম বাড়া নিয়ে মুখ খুললেন মোদী সরকার। আমজনতার উদ্দেশ্যে কেন্দ্রীয় বার্তা, গুজবে কান দেবেন না। মধ্যপ্রাচ্য যুদ্ধ, হরমুজ প্রণালীতে অবরোধ ইত্যাদি নানান কারণে গত 1 মাসের বেশি সময় ধরে বারবার জ্বালানি সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে দেশ জুড়ে। কখনো খবর ছড়িয়েছে এনার্জি লকডাউনের, কখনো তেল গ্যাস রিটেক, কখনো তেল গ্যাস দাম বাড়ার খবর ছড়িয়েছে। আমজনতার একটি বিরাট অংশের আশঙ্কা বিধানসভা নির্বাচনের পাট চুকতেই দেশ জুড়ে পেট্রোল এবং অন্যান্য জ্বালানির দাম বেড়ে যাবে। বুধবার আগে পর্যাপ্ত পরিমাণ পেট্রোল মজুত করবে দেশের একাধিক প্রান্তে বলছে। মূলত অন্ধ্রপ্রদেশে ভিড় বাড়ছে পেট্রোল পাম্পে, প্রায় 33% বাড়ছে পেট্রোলের চাহিদা। প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে, যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গেছে সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হলো। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারিত জানাবো। অনুগ্রহ করে একটু পরে আরও একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর এবং খবরটি অন্যান্য খুঁটিনাটি আপনার জেনে নিতে পারেন। প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে, যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গেছে সেটুকু আপনাদের জানিয়ে দেওয়া হলো। গুরুত্বপূর্ণ এই খবরটির খুঁটিনাটি সহ কিছুক্ষণের মধ্যে আমরা সবিস্তারিত জানাবো। অনুগ্রহ করে একটু পরে আরও একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবরটি অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। নির্বাচনের আগে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখা নিয়ে বড় কড়াকড়ি চলছে। তখন সমাজ মাধ্যমে আচারবিধি লঙ্ঘনের অভিযোগ কলকাতা পুলিশের এক কর্মীর বিরুদ্ধে বড় পদক্ষেপ নেওয়া হলো। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ মহলের শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়ে নতুন করে সতর্কতা বার্তা দেওয়া হয়েছে। সমাজ মাধ্যমে আচারবিধি লঙ্ঘনের অভিযোগ কলকাতা পুলিশের এক কর্মীর বিরুদ্ধে বড় পদক্ষেপ। কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে একটি বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে সংশ্লিষ্ট পুলিশ কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে সাময়িকভাবে বরখাস্ত করে রাখা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা অটুট রাখা এবং প্রশাসনের নিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাত পোহালেই রাজ্যের দ্বিতীয় দফার হাই ভোল্টেজ নির্বাচন, আর এই দফার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। কারণ ভবানীপুরের মাটিতে এবার মেগা ফাইট, মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। প্রথম দফার পর দ্বিতীয় দফাতে বিজেপির প্রধান মুখ তথা রাজ্যের বিরোধিতা দলনেতা জয়েন্ট কিলার শুভেন্দুকে ঘিরেই অবিতর্কিত রয়েছে বঙ্গ রাজনীতি। কিন্তু এই বিগ ফাইটের ঠিক কয়েক ঘন্টার আগে হাইকোর্ট থেকে এলো এক বিরাট খবর। আদালতের নির্দেশে দ্বিতীয় দফার ভোটের আগে বড়সড় শাস্তি পেলেন শুভেন্দু অধিকারী। মামলাটি বেশ পুরানো। 2024-এর লোকসভা নির্বাচনের সময় শুভেন্দু অধিকারীর অভিযোগ করেছিলেন যে তার অফিসে ভাঙচুর চালানো হয়েছে, কিন্তু সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ উল্টো করে একটি স্বপ্রণীত এফআইআর রাজু করে। পুলিশের এই ভূমিকাকে সন্দেহজনক দাবি করে এবং হেনস্থার আশঙ্কা প্রকাশ করেন
কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধিতা দলনেতা। এই মামলার শুনানিতে এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্য এক তাৎপর্যপূর্ণ নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী কোলাঘাট থানায় করা এই সম্পৃক্ত এফআইআর এর ভিত্তিতে আগামী 30শে জুন পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো কঠোর আইনি পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। আদালত স্পষ্ট জানিয়েছেন, তদন্ত চলবে, বিরোধিতা দলনেতার কোনোভাবেই হেনস্থা করা যাবে না। ভোটের ঠিক আগের দিন হাইকোর্টের এই রক্ষা কবচের মেয়াদ বৃদ্ধি স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর জন্য বড় জয় হিসাবে দেখছে রাজনৈতিক মহল। দ্বিতীয় দফায় নির্বাচনের আগে এই আইনি স্বস্তে বিজেপি শিবিরের বাড়তি অক্সিজেন জোগালো বলেই মনে করছেন। আগামী জুন মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে। এখন সবার নজর আগামী কালকের ব্যালট বক্সের লড়াইয়ের দিকে। আদালতের এই শাস্তি কি জনমতের প্রতিফলন ঘটবে? উত্তরের অপেক্ষায় ভবানীপুর। ভোটের ময়দানে শেষ রবিবারে উত্তাপ চরমে। এদিন পদযাত্রা, অন্যদিকে পরপর জনসভা, দিনভর ঝোড়ো প্রচার সারলেন তৃণমূল নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। তবে লকডাউন থেকে কালীঘাট পর্যন্ত পদযাত্রা শেষে ভবানীপুরের সভা মঞ্চ থেকে যে বিস্ফোরক অভিযোগ তিনি তুললেন, তাতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। পুলিশও গ্রেপ্তারি নিয়ে বড় দাবি। এদিন ভবানীপুরের চকবেড়িয়ার সভা থেকে সরাসরি বিজেপি ও পুলিশকে একাংশ নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, পুলিশকে দিয়ে তৃণমূল কর্মীদের গ্রেপ্তার করানোর চেষ্টা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লোকাল থানার পুলিশকে বলেছে ওকে অ্যারেস্ট করো, কিন্তু কোর্টের অর্ডার আছে 30শে মে পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না। এখানেই শেষ নয়, বর্তমানে যারা গ্রেপ্তারি চলছে তাদের ভবিষ্যতের ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃত্ব। তার সব কথা, পাপ বাপকেও ছাড়ে না, ধর্মের কল বাতাসে নড়ে। সীমান্ত দিকে বন্দুক ও টাকা ঢোকানোর অভিযোগ। ভোটের মুখে রাজ্যের অস্ত্র ও কালো টাকা ঢুকছে বলে গুরুতর দাবি করেছেন মুখ্যমন্ত্রী। মমতার অভিযোগ, উড়িষ্যা ও বিহার সীমান্তে ব্যবহার করে রাজ্য বিপুল পরিমাণ টাকা ও বন্দুক ঢোকানো হচ্ছে, ড্রাগ পাচার করা হচ্ছে, অশান্তি ছড়ানো হচ্ছে। নির্বাচন কমিশনের হস্তক্ষেপ অভিজ্ঞতা পুলিশদের রিটেক। নির্বাচন কমিশনের হস্তক্ষেপে অভিজ্ঞতা পুলিশ অফিসারদের সরিয়ে দিয়ে নাকা চেকিং বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে বিজেপি কোটি কোটি টাকা ঢোকাতে পারে। দিদি লড়াই করতে জানে, বিজেপিকে ডাকাতের সর্দার ও অত্যাচারীদের বলে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা করেছেন। তিনি সাপ জানিয়ে দেন, পুলিশ থানার ঢেকে ছেলেকে দিদি বললে যেন কাউকে তাতে সাই না দেয়। কর্মীদের উদ্দেশ্যে তার অভাবনীয় মনে করেন তিনি দিদি মরে যাননি, দিদি লড়াই করতে জানে। প্রসঙ্গত, গতকালই মাইকে বিভ্রাটের জেরে ভবানীপুরের সভা অসমর্থ রেখেই ফিরে গিয়েছিলেন তিনি, কিন্তু আজ ফের সেই চেনা মেজাজেই ধরা দিলেন তৃণমূল সুপ্রিমো। ভোটের ঠিক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বিস্ফোরক সব অভিযোগের বঙ্গ রাজনীতিতে নতুন করে জলঘোলা শুরু করেছে। সিকিম রাজ্যের প্রতিষ্ঠাতা সুবর্ণ জয়ন্তী পূর্ণিত উপলক্ষে বছরব্যাপী উৎসবের বর্ণময় সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন গ্যাংটকে। সোমবার পশ্চিমবঙ্গেও নির্বাচনে প্রচারে শেষ করেই ওই অনুষ্ঠানে যোগ দিতে দুদিনের সফরে সিকিমে উড়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিকালে বাগডোগরা বিমানবন্দর থেকে সেনাবাহিনীর চাপরে সিকিমের পেঙ্গিং বিমানবন্দরে সেনাবাহিনীর চাপরে সিকিমের কিং বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর রোড শোতে যোগ দেন। মঙ্গলবার পালজোর স্টেডিয়ামে একটি বর্ণময় অনুষ্ঠানের মন্তব্য এরপর রোড শোতে যোগ দেন। মঙ্গলবার পালজোর স্টেডিয়ামে একটি বর্ণময় অনুষ্ঠানের বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।